আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, 30 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত জুঁইয়ের মৃতদেহ পাওয়া যায়নি। আমরা সেই জায়গায় রয়েছি যেখানে গোসল করতে এসে জুঁই নিখোঁজ হয়ে যায়। আমরা সেই নদীতেই রয়েছি। যদি আপডেট দিতে চাই, আমরা গতকালকে কিন্তু এখানে সারাদিন ছিলাম এবং আজকেও এসেছি। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ খেয়াঘাটে ভিড় করছে। প্রায় 30 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত তার মৃতদেহ পাওয়া যায়নি। এর আগেও দেখলাম এখানে প্রশাসনের কর্মকর্তারা এখানে কিন্তু এসেছিল। এই জায়গা থেকেই কিন্তু সাঁতার কাটতে গিয়েই কিন্তু নদীর ভিতরে পড়ে যায়, পরবর্তীতে কিন্তু তাকে পাওয়া যায়নি। আপনারা দেখেছেন যে আমি বিভিন্ন সময় আপডেট দিয়েছি। আমি যদি বলতে চাই, এর খেওয়াঘাট হচ্ছে অনেক গভীর। এখানে যদি বলতে চাই, এখানে নামার পরেই হয়তো গভীর, এবং জুঁই কিন্তু সাঁতার জানতো না। আমরা এই 30 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত তার মৃতদেহ পাওয়া যায়নি। এখানে কিন্তু হাজার হাজার মানুষ, জেলেরা মাছ ধরে এখানে, কিন্তু কারো জালেই এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং ডুবুরি দলও কিন্তু তৎপর রয়েছে এবং তারাও অনেক খোঁজাখুঁজি করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু হাজার হাজার মানুষ এই খেয়াঘাটে ভিড় করছে। কারণ হচ্ছে, আমরা দেখলাম যে রাস্তায় অনেক মানুষজন দেখতে পাচ্ছেন, এই উৎসুক জনতা রয়েছেন, তারা কিন্তু দেখার জন্য এখানে ভিড় করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে ট্রলারগুলো রয়েছে, এই ট্রলারে করেও কিন্তু অনেকেই এখানে খোঁজা হচ্ছিল, কিন্তু পাওয়া যায়নি। আমরা দেখতে পাচ্ছি এখানে হয়তোবা পোশাকধারী যারা এখানে খোঁজার জন্য এসেছে, তারাও কিন্তু এখানে হয়তোবা রয়েছে। এই সেই জায়গা এইখানেই কিন্তু জুঁই নিখোঁজ হয়ে গেছিল গোসল করতে এসে গতকালকে 8টা কি 9টার দিকে। কিন্তু 30 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। আমরা যেটা জানতে পেরেছি, এই পায়রা নদীতে কিন্তু এরকম এর আগেও অনেক হয়েছে। এর আগেও কিন্তু আমাদের তালতলিতে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে একজন পর্যটক কিন্তু এরকম হারিয়ে গিয়েছিল। তারপর 3 থেকে 4 দিন পরে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল প্রায় 1 কিলোমিটার দূরে। কিন্তু আজকে 2 দিন চলছে, 30 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত তার যে মৃতদেহ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা এর পরে যে ভিডিওগুলো আসবে, আমরা এখানকার যে স্থানীয়রা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এবং সব তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। জানেন যে এই জুঁই ঢাকা মিরপুরে থেকে এখানে এসেছিল, তারা আত্মীয়র বাড়িতে বেড়াতে। তারপরেই কিন্তু গোসল করতে এসে সেই পায়রা নদী গোসল করতে এসেই কিন্তু নিখোঁজ হয়েছিল। তো দর্শক, সবাই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট দেখার জন্য ধন্যবাদ।